কুয়াকাটা পৌর বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছে মোহাম্মদ মতিউর রহমান, তিনি একটি কাজ করেছেন, যেই কাজের বিনিময়ে তিনি এই মুহূর্তে প্রশংসায় ভাসছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রাস পুজো ও রাস মেলাকে কেন্দ্র করে তিনি টানা 2 দিন ব্যাপী এই যে রাজ্যের পুণ্যার্থীরা যারা আসবেন এবং পর্যটক যারা আসবেন তারা এখানে একেবারে ফ্রিতে পানি পান করতে পারবেন এবং এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য যে খাবার স্যালাইনগুলো রয়েছে সেই এগুলো কিন্তু তিনি এখানে রাখছেন বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখার চেষ্টা করছি। তবে এই জায়গাটি বর্তমানে অবস্থিত কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একেবারে পাশে কিন্তু এই জায়গাটি রয়েছে এবং এখানে বসেই সেই যে ভ্রমণ পিপাসী যে পর্যটকরা রয়েছে এবং এছাড়াও যে রাস পূজার যে রাস লীলায় যারা অংশগ্রহণ করবে, যে বিভিন্ন ধর্মের মানুষ এই অংশগ্রহণ করবে, তারাই এখানে এসে একেবারে সহজেই পানি এবং এই খাবার স্যালাইন তারা পান করতে পারবে বলে এমনটা আমরা দেখছি। অর্থাৎ কুয়াকাটায় এইবারের মতো সবথেকে একটা ব্যতিক্রমী আয়োজন, অর্থাৎ কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান তার উদ্যোগে এই একটি মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন এবং এই পূজা মণ্ডপ থেকে শুরু করে কুয়াকাটার একেবারে বিভিন্ন জায়গায় এই পানি বিতরণ এবং এই বিভিন্ন খাবার স্যালাইন বিতরণ তিনি রেখেছেন। এবং এছাড়াও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন কুয়াকাটা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং এই বিষয়ে আমি একটু সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করব যে এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি আপনার? আসলে আমরা বিগত দিনে দেখেছি যারা এখানে রাসমেলায় উপস্থিত হয় অনেক সময় সুপেয় পানির ব্যবস্থা না থাকার কারণে অনেক মানুষ পানিবাহী যে সমস্যাগুলো, ডিসেন্ট্রি, পানিবাহী যে রোগগুলো এগুলো হতো। এইখান থেকেই আমাদের চিন্তা যাতে করে সমস্ত মানুষ বিশুদ্ধ পানি এখান থেকে পান করতে পারে এবং ছোট ছোট বাচ্চারা এখান থেকে চকলেট এবং যারা মুরব্বী আছে তারা স্যালাইন এখান থেকে নিতে পারে এবং তারা এর থেকে সামান্য হলেও উপকৃত হতে পারে। এই চিন্তা ভাবনা থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমরা এরকম জনকল্যাণকর উদ্যোগে সম্পৃক্ত থাকবো, আমি এবং আমার দল। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতির সাথে কথা বলছি। এটি ব্যতিক্রমী উদ্যোগ, আপনি কোন দৃষ্টিতে দেখছেন ছোট করে? এটি পর্যটন এলাকা এবং কুয়াকাটার জন্য একটি বড় রকম একটা সেবা, যেহেতু লক্ষাধিক এখানে পুণ্যার্থী এবং দর্শনার্থী শরণার্থীরা আসবে, সেখানে এই জাতীয় একটা সাপোর্ট দেওয়া, অর্থাৎ সুপেয় পানি এবং ঔষধের ব্যবস্থা, এটা কিন্তু খুব বড় মাপের একটা সেবা। আশা করি এই সেবাটি আমাদের এই পুণ্যার্থী এবং দর্শনার্থী যারা কুয়াকাটা আসবে তাদের জন্য বড় কাজে লাগবে এবং এটি নিঃসন্দেহে একটা প্রশংসনীয় কাজ। আমরা ওনাকে এবং ওনার দলকে সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একেবারে ট্যুরিস্ট পুলিশ বক্সের পাশে এটি অবস্থিত হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন জায়গায় এটি হবে বলে আমি শুনেছি। তবে আপনার কাছে এটি কেমন লাগছে এই উদ্যোগটা? আসলে উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ। আমি আসলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মতিউর রহমান ভাইকে অত্যন্ত স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে একটা ভালো কাজ করার জন্য। আসলে সুপেয় পানি এটা বর্তমানে না, সবসময় ওই জায়গায় দরকার। আমি মনে করব যে আগামীতেও যাতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মতিউর রহমানের এই উদ্যোগে তিনি কিন্তু ইতিমধ্যেই প্রশংসায় ভাসছেন এবং এছাড়াও এই যে 2 দিন ব্যাপী যে তিনি এই কর্মসূচিটা পালন করবেন এবং তিনি এই যে কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য, যাতে প্রতিবারই এই উদ্যোগটি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ এতে অংশগ্রহণ করতে পারে বলে এমনটা তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। তো এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এই পানি যে যিনি উদ্বোধন, সেই উদ্বোধন কিন্তু শুরু হবে। আমি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং এছাড়াও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পুণ্যার্থীরা তারা এখানে আসছেন এবং এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটা তিনি পালন করছে বলে এমনটা আমি দেখার চেষ্টা করছি। তো এই ছিল আমার কাছে আজকের এই পৌর বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মতিউর রহমানের সর্বশেষ।